আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে বাইরে গেছিলাম মামকে কাছে নিয়ে, ডাক্তারের কাছ থেকে এসে তো কী রান্না করছি। তো এখানে এই যে সাজনা দিয়েছি, একটু বেগুন আর ছোটো আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, এটা দিয়ে যে বাটা মাছ দিয়ে রান্না করবো, ভেজে নিয়েছি। তো সজনার তরকারি আছে, আর একটা শুটকি দিয়ে রান্না করেছি, এটা তরকারি আছে। তো আর এখন শুধু এক তরকারি রান্না করবো, করলা ভাজি করে নিয়েছি, করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো এখানে শুধু তরকারিটা রান্না করবো। তো তরকারিতে কষাই দিয়ে দিয়েছি, এখন মাছটা দিয়ে দেবো। আর এখানে এটা মিষ্টি আলু, তো আমাদের এক ভাবি দেশে থেকে আসছে, তো এই যে মিষ্টি আলু দিচ্ছে। তো মিষ্টি আলুটা সিদ্ধ করবো, তো রান্না শেষ হলে মিষ্টি আলুটা সিদ্ধ করে রেখে দেবো। তো মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। ভাতটাও হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। গলা ভয়েসটা একদম কম আসছে, আওয়াজটা আসবে না, কিন্তু একদম ভয়েস কমে, আমার ঠান্ডা থেকে ভয়েসটা এখনো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার গলাটা কিন্তু এখনো ঠিক হয়নি, ঠান্ডাটা ভালো হয়নি, গলা ভয়েসটাও মানে আওয়াজ আসছে না। আর এমনি গলা ভয়েসটা ভালো, তারপরে আর আওয়াজ আসছে না। তো সবাই কেমন আছেন? তো এখানে এই যে বাজার নিয়ে আসছে, বাজার আজকে সাজনা নিয়ে আসছে। এই যে সাজনাগুলো কেটে নিলাম, আজকে সাজনাগুলো মোটামুটি আসছে, এখন সময় শেষ তো। আর এই যে বেগুন নিয়ে আসছে, বেগুন এখন রান্না করবো না, আজকে রান্না করবো কি, এই যে সজনা কেটে নিলাম। আর এখানে যে করলা নিয়ে আসছে, করলা চিংড়ি মাছ দিয়ে আর ছোটো আলু দিয়ে, করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোটো আলু দিয়ে একটা ভাজি করে নেবো। তেমন করলা কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো। তো কেটে কাটাকাটি করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু রান্নার চাই কিন্তু কাটাকাটি করাতে অনেক সময়। তো রান্না পেঁয়াজ মরিচ আর করলা এগুলো তরকারি কেটে তারপরে রান্না চলে গেল, কেটে নিলে কিন্তু সহজে রান্না করা হয়। আর এই জন্য আমি কেটে রেডি করে তারপরে রান্নায় চলে যাই। তো সবগুলো কেটে নেব এখন। আমার করলাটা কাটা হয়ে গেছে, আর সজনাগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আজকে গ্যাস নেই, গ্যাসটা একদম চলে গেছে, কখন রান্না করবো জানি না। তো এই যে কেটে রেডি করে রাখলাম, ভাজি করে নেব। তো এই যে করলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। এই তো মাছের তরকারিটা হয়ে গেছে, তো এখন নামাই নেব। আর এদিকে এই যে আলুটা সিদ্ধ দিয়ে দেবো। তো আলুটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখন একটু লবণ দিয়ে দিয়েছি আর পানি, এখন সিদ্ধ দিয়ে দিয়েছি। তরকারিটা নামাইয়ে আলুটা সিদ্ধ দিয়ে দেবো। এই তো আমাদের খুশি, গরম লাগলে দরজার সামনে একদম এসে শুয়ে বসছে। গরম খুশি দেখ, আর সোজা শুয়ে বলে দেখছিস, আবার থাকে আর কি, আর তুমি থাকো দেখানি গেছে। হ্যাঁ শোনো না, তো ঘুম ধরছে, তারপর গরম লাগছে আর কি, শুয়ে বসে ঘরে সবাই। এই খুশি এমনি শোনো, মানে লেস না রেখে আনছি দুষ্ট। তো আমি কালকে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, তো আজকে ভিডিওটা শেষ করলাম। 2 দিনের ভিডিও আমি একসাথে ছেড়ে দেবো। তো আজকে যে আবার চিকেন রান্না করে নিলাম একটু, আর এখানে ছোটো মাছ রান্না করবো, ছোটো নদীর মাছ আসল সাজে। তো শুধু আলু দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে, তো মশলা টশলা দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তো এটা আমি কিন্তু মাখায় রান্না করব, ছোটো মাছ মাখায় রান্না করলে বেশি টেস্ট হয়। তো মুরগি রান্না করে নিয়ে নিয়েছি, আর এখানে ছোটো মাছটা মাখায় রান্না করব। ভাতটা আগে রান্না করে নিয়েছি, কারণ এই যে গ্যাসটা কিন্তু কম, এই জন্য যে আগে ভাতটা রান্না করে নিয়েছি, তারপরে তরকারিটা হয়ে গেলো, আবার ছেলের স্কুলে যেতে হবে। তো মুরগি রান্না করে কিন্তু ছেলেরা খেতে দিয়েছি, যে স্কুলের টাইম হবে। আর এই ফাঁকে কিন্তু আমার ছোটো মাছটা রান্না হয়ে যাবে, তো রান্নাও হবে, স্কুলেও ছেলে রেডিও হয়ে যাবে। তো
তরকারিটা মাখায় নিচ্ছি। তো এই যে সন্ধ্যার সময় বেগুনি ভেজে নিলাম। আজকে আজকে এই যে বেগুনি দিয়ে নাস্তা করবো। তো আজকে শুধু বেগুনিটা ভেজে নিয়েছি। কি বললে?